বন্ধের দিনও সচল রয়েছে শহর আগরতলার ব্যস্ততম জায়গাগুলি, অর্থাৎ বটতলা থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে মেলার মাঠ, সর্বক্ষেত্রে কিন্তু দেখা গেছে একেবারে সচল অবস্থা। মোটর স্ট্যান্ড এমনকি মর্চবনি পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা উঠে আসেনি, সবটাই রয়েছে সচল। অটো এবং টমটম চালকেরা তারা তাদের মতো করে যানবাহন চালাচ্ছেন। তবে হ্যাঁ, অবশ্যই রাস্তা আজ ফাঁকা, তার কারণ হচ্ছে যে আজ স্কুল কলেজ কিন্তু বন্ধ। ভাইফোঁটা উপলক্ষে বন্ধ দেওয়া হয়েছে স্কুল কলেজে, তাই রাস্তা সামান্য ফাঁকা হলেও দোকানপাট এবং গাড়ি কিন্তু রাস্তায় সঠিকভাবেই চলাচল করছে। তবে আমাদের প্রতিনিধি জাকির হোসেন চলে গেছে রাজধানীর আনাচে কানাচের বিভিন্ন ছবি তুলে ধরতে। তবে টমটম চালক, ই রিক্সা চালক, অটো চালকরা কি বলছেন এই বন্ধকে কেন্দ্র করে দেখাবো একবার। আজকে আমরা যে বটতলায় রয়েছি সেই জায়গাতে আপনারা দেখছেন এখানে দুজন যাত্রী রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, আজকে যে ত্রিপুরা বন্ধ নিয়ে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কি? এখানে এই জায়গা তো আমরা লোক না, এখানে না কোনখানে যেখানে আপনারা বুঝতে আসাম। আচ্ছা, আমি এখানে আপনার মানে এখানে কোনো বন্ধের কোনো সমস্যা হয়েছে কি? না, এরকম তো কিছু দেখতে পাচ্ছি না। কিরকম পরিবেশ দেখলেন এখানে? ঠিকই আছে, যেরকম রোজ থাকে এরকম। আচ্ছা, এই যে ত্রিপুরা বন্ধকে কেন্দ্র করে যে চারিদিকে কোনো খোঁজ খবর পেয়েছেন কি? না, আমি অ্যাকচুয়ালি টাইমও পাইনি, দেখিও নি, কারণ আমি আমার নিজের মানে প্রাইভেট কাজ করি, তো কাজের জন্য ব্যস্ত, আর দেখতে টাইম পাইনি। মানে কোনো প্রভাব পড়েনি? না, আমার নজর এখানে আসেনি আর কি। আমি গাড়ি চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনি তো বিভিন্ন জায়গায় গাড়ি চালাচ্ছেন, যে আজকে তো বন্ধ শুনতেও পেয়েছেন, ত্রিপুরা মথার পক্ষ থেকে বন্ধ ডাকা হয়েছে, সেই বন্ধকে কেন্দ্র আপনাদের কোনো ধরনের অসুবিধা হয়েছে? মানে ওটা মানে প্যাঞ্জারটা কম আসছে, মানে এডিসি থেকে এখন প্যাঞ্জার আসছে না, আর এডিস তো বন্ধ। আমরা তো জিরানের পরে যেতে পারি না, এয়ারপোর্টে সবই কিছু খোলা আছে, কিন্তু এমনি শহরের মধ্যে কোনো অসুবিধা নেই। এই শহরের মধ্যে প্যাসেঞ্জারটা কম, মানে বলতে চাইছেন যে মানে পাহাড় থেকে কেউ আসছে না? মানে বাইরের প্যাঞ্জার না আসে তো স্বাভাবিক প্যাঞ্জার কম হইব। তারপর এডিসি লোক কিছু কেনাকাটার ব্যাপার আছে, নাহলে তো স্বাভাবিক লোক কম হবে। শহরে কোনো অসুবিধা হয়েছে কি আপনার? শহরের কোনো অসুবিধা নাই। ও একটি পেটিং করে হয়েছে আপনার ইয়েতে উত্তর গেটের সামনে পেটিং করছে, দেখছি টায়ার টায়ার জ্বালাইয়া, এটা দেখেছি। আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাইছি, যে শহরের মধ্যে কিন্তু সবচেয়ে বন্ধকে কেন্দ্র করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা হয় ক্ষুদ্র ব্যবসায়ী, যে দিন এনে দিন খায়, দুমুঠো ভাত জোগাড় করার জন্য তারা সারা দিন পরিশ্রম করে। যে আমার সঙ্গে একজন ভাই রয়েছেন, যিনি ছোলা মোটর বিক্রি করে তার সংসার প্রতিপালন করে। সে আজকের বন্ধ যদি এখানে প্রভাব পড়তো, নিশ্চয়ই উনি ব্যবসা করতে পারতেন না। উনার সংসার কিভাবে চলতো আজকে ওনার কাছ থেকে আমি জানবো। দাদা, আজকে আপনি বেচা নাই তো একবারে, হ্যাঁ একবারে বেচা নাই। আচ্ছা, কেন মানে কেন বেচা নাই? কেউ গাড়ি মুড়ি চলে কম এলাকা দিচ্ছি আজকে। আচ্ছা, আপনি যে এইসব বিক্রি করে সংসার চালান, চলে না তো, সঞ্চয় চলে না, মানে আজকে তো আরো কম। আরো কম। মানে যদিও উনি এতটাই মানে সরল সোজা, বন্ধ কি জিনিস তিনি অনুভবই করতে পারছেন না, যে বন্ধ হলে যে ওনার রোজগার বন্ধ হয়ে যাবে, ওনার আজকের দিনের যে খাবার সংগ্রহ করার সেই উপার্জনের টাকাটা উনি জোগাড় করতে পারবেন না, সেটা কিন্তু অনুভব করতে পারছেন না। এমনটাই সরল সোজা কিছু রয়েছেন, ওনার মতন অনেক শ্রমিক রয়েছেন, যে তাদের কি হবে সেটা কি আমরা কোনোদিন ভেবে দেখি বা আমরা কি অনুভব করি? কিন্তু বন্ধ যে সমস্যার সমাধান তা কিন্তু মোটেই কাম্য নয়, সে যে সমাধান হতেই পারে না। বন্ধ সব জিনিসের একটা আলোচনা সমালোচনা থাকে, আলোচনার মাধ্যমে যেটা সমাধান হতে পারে সেটা বন্ধ কোনোদিনই সমাধান করতে পারে না। আপনারা শুনলেন ঠিক কি বললেন আমাদের প্রতিনিধি জাকির হোসেন। তিনি কিন্তু কথা বলেছেন, তিনি প্রত্যেকের থেকে জানার চেষ্টা করেছেন যে এই বন্ধকে কিভাবে দেখছেন আমজনতা, সাধারণ মানুষ কি বলছেন, তাদের কতটা প্রভাব পড়েছে। বিশেষ করে গাড়ি চালকরা তারাও কিন্তু তাদের এই বিষয়গুলি তুলে ধরেন। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।